আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের মতো আজকের আয়োজন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আমরা আছি ৩১তম দিনে। আর আজকে আমরা কথা বলবো এমন সকল বাক্য যে সকল বাক্য শুরু হয় এই জন্যই দিয়ে। আমরা জানি যে দ্যাটস হোয়াই মানে হচ্ছে এই জন্যই। সো এই জন্যই দিয়ে যখন আমরা কোনো বাক্য শুরু করি বাংলায়, তখন ইংরেজিতে আমরা দ্যাটস হোয়াই এবং সেই বাক্যটি কমপ্লিট করব। সো আমরা শুরু করছি আমাদের প্রতিদিনের মতো আজকের আয়োজন। আমরা দ্যাটস হোয়াই দিয়ে যে বাক্যগুলো দেখব, সেখানে আমাদের প্রথম যে বাক্য দেওয়া আছে সেটি হচ্ছে এই জন্যই আমি এই শহরটি ভালোবাসি। সো এখানে দুইটি পার্ট আছে, এই জন্যই এবং আমি এই শহরটি ভালোবাসি। সো এই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি দ্যাটস হোয়াই এবং আমি এই শহরটি ভালোবাসি এর ইংরেজি হচ্ছে আই লাভ দিস সিটি। সো আমি এই জন্যই আমি এই শহরটিকে ভালোবাসি এর ইংরেজি হচ্ছে দ্যাটস ওয়াই আই লাভ দিস সিটি। ওকে, এরপরে আমরা যেটা বলছি এই জন্যই আমি দেরি করেছি মানে হচ্ছে আই এম লেট, আমি দেরি করেছি, আমার দেরি হয়েছে। আই এম লেট, রাইট, আই এম লেট, আমি দেরি করেছি। সো আমরা বলবো দ্যাটস হোয়াই আই অ্যাম লেট অথবা আম লেট আমরা বলতে পারি। সো দ্যাটস হোয়াই আম লেট অথবা এই জন্যই আমার দেরি হয়েছে আমরা কিন্তু বলতে পারি। সো এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে এই জন্যই আমাদের পদক্ষেপ নিতে হবে। সো পদক্ষেপ নিতে হবে, আমাদের পদক্ষেপ নিতে হবে, উই নিড টু হ্যাভ অর উই নিড টু টেক অ্যাকশন, রাইট। সো আমরা বলবো দ্যাটস হোয়াই দ্যাটস হোয়াই That's why we need to take অথবা আমরা have বলতে পারি, রাইট। সো have action। সো এই জন্যই আমাদের পদক্ষেপ নিতে হবে। আমাদের পরের যে বাক্য সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই জন্যই আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি। সো আমি চাকরি ছেড়ে দিয়েছি এর ইংরেজি হচ্ছে আই দ্যাটস হোয়াই আই লিভ অর আই কুইট আমরা বলতে পারি আই কুইট মাই জব। তাহলে আমরা বলবো দ্যাটস হোয়াই আই কুইট মাই জব। বাট আমরা যদি এটা বলতে চাই যে এই জন্যই আমি আমার চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তাহলে বলবো দ্যাটস হোয়াই আই ডিসাইডেড টু কুইট মাই জব। ঠিক আছে, আমরা যেভাবে আমাদের অর্থগুলো তুলতে চাই ঠিক সেভাবে কিন্তু আমরা আমাদের বাক্যগুলোকে ফর্ম করব, রাইট। এই জন্যই আমি আজ এত ক্লান্ত। সো আমি আজ ক্লান্ত, আই এম সো টায়ার্ড, এত ক্লান্ত, অনেক বেশি ক্লান্ত। সো আমি বলবো আই এম সো টায়ার্ড টুডে। সো আমরা বলবো যে দ্যাটস হোয়াই আই এম সো টায়ার্ড টুডে। এই জন্যই আমি আজ এত ক্লান্ত। দ্যাটস হোয়াই আই এম সো টায়ার্ড টুডে। এই জন্যই আমি আজকে এত ক্লান্ত। এরপরে আমরা আমাদের পরের যে বাক্য সেখানে দেখছি এই জন্যই আমি তোমাকে ফোন করেছি। সো এই জন্যই আমরা জানি যে দ্যাটস হোয়াই আমি তোমাকে ফোন করেছি। আই কলড ইউ, রাইট, আই কলড ইউ আমি তোমাকে ফোন করেছি। আমাদের পরের যে বাক্য, আচ্ছা আমি ফোন করেছি না বলে যদি আমি বলতে চাই যে আমি এই জন্যই আমি তোমাকে ফোন করব, তাহলে আমরা বলবো দ্যাটস হোয়াই আই উইল কল ইউ, রাইট, দ্যাটস হোয়াই আই উইল কল ইউ। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখছি এই জন্যই আমি এই খাবারটি পছন্দ করি না, নেগেটিভ ফর্ম। সো আমি পছন্দ করি না, আই ডোন্ট লাইক দিস ফুড। তাহলে আমরা বলবো দ্যাটস হোয়াই আই ডোন্ট লাইক দিস ফুড, রাইট, দিস ফুড। এই জন্যই আমি এই খাবারটি
পছন্দ করি না, রাইট? এরপরের যে বাক্য আমরা দেখছি, এই জন্যই আমি এই ভ্রমণ সম্পর্কে এত উত্তেজিত। সো আমি উত্তেজিত, আই এম সো এক্সাইটেড, এত উত্তেজিত। আমি উত্তেজিত এর ইংরেজি হচ্ছে আই এম এক্সাইটেড। আমি এত উত্তেজিত বা আমি বেশি উত্তেজিত, এটা হচ্ছে আই এম সো এক্সাইটেড। সো এই ভ্রমণ সম্বন্ধে অ্যাবাউট দিস ট্রিপ আমরা বলবো। সো আমরা বলবো দ্যাটস হোয়াই আই এম সো এক্সাইটেড। এক্সাইটেড, আই এম সো এক্সাইটেড, আমি এত উত্তেজিত অ্যাবাউট দিস ট্রিপ, রাইট? এই ভ্রমণ সম্পর্কে। এই জন্যই আমি নতুন শহরে চলে গেলাম। সো আমি চলে গেলাম, সো এই জন্যই আমরা বলবো দ্যাটস হোয়াই আমি চলে গেলাম, ঠিক আছে? সো আই মুভড, আমি চলে গেলাম টু আ নিউ সিটি। এই জন্যই আমি একটা নতুন শহরে চলে গেলাম, ঠিক আছে? এভাবে আমরা কিন্তু আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারবো। সো আমাদের পরের যে বাক্যগুলো আমরা এখানে দেখছি, এই জন্যই আমি তোমার উপর এত গর্বিত, এই জন্যই আমি এই সিনেমাটি পছন্দ করি না, এই জন্যই আমাদের টাকা জমাতে হবে, এই জন্যই আমি এখানে আছি, এই জন্যই আমি এত কৃতজ্ঞ। সো এই বাক্যগুলোর ট্রান্সলেশন আই থিঙ্ক যে তোমরা করতে পারবে, কি হবে সেগুলো কমেন্টস বক্সে লিখে আমাদের জানাও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।